গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম মিউজিয়ামে ঘুরতে কেরালা। এখন ভিতরে প্রবেশ করব, টিকিট এন্ট্রি করাতে হবে। এন্ট্রি হয়ে গেছে, এখন যাচ্ছি আস্তে আস্তে ভেতর দিকে। যতই ভেতর দিকে যাব ততই ভালো লাগবে জায়গাটা, এতটাই ঠান্ডা পরিবেশ। জায়গাটা খুবই ভালো জায়গা, খুব ভালো লাগে ভিতরে। এই যে দেখুন, প্রথমে বাইসন শুয়ে আছে, একটা দাঁড়িয়ে আছে, দেখুন। কি লেখা আছে? ওই যে আরেকবার বানর, একটা বানর না হনুমান, আমাদের জয় হনুমান গাছের উপরে বসে আছে। চলুন আরো কিছু দেখা যাক। এবার চলে আসবে উট পাখি। এই যে দেখুন, সঙ্গে থাকুন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। কেউ যদি নতুন হয়ে থাকে তাহলে ফলো করতে মিস করবেন না। ফলো করতে কোনো পয়সা লাগে না। আরও ভালো ভালো কি বৃষ্টি ভিডিও চাইলে কমেন্ট করে বলবেন কী ধরনের ভিডিও লাগে, দেখতে চান। চেষ্টা করবো এরকম টাইপের ভিডিও করার। আর এই যে এটা দেখুন, এটা হলো কেরালা মিউজিয়ামের নকশা, ম্যাপ। এই এতটুকু মিউজিয়ামের এই ম্যাপ। চিড়িয়াখানাটা আছে, দেখুন। আবার যাওয়া যাক। এই যে দেখুন, দুটো কাঁঠাল ঝুলছে গাছে। এবার একটু সামনের দিকে যাব। বন্ধুরা, আমার সঙ্গে মাইক নেই তো, তাই আবার ভয়েস দিতে হলো। মাইক থাকলে হয়তো লুকায় আছে হয়ে যেত। দুঃখিত। এখানে আছে বানর, ওই যে গাছের মধ্যে বসে আছে। বানর তো বানরই খায়, তাই না? হয়তো গাছেই থাকবে। ওই যে গাছে বসে আছে, ওই যে গাছে। ওগুলো শুধু দেখুন বন্ধুরা, দারুণ। এই যে এখন চলে যাব, এখানে বক, সারস, অনেক ধরনের পাখি আছে। এর মধ্যে প্রথমে দেখে নিন চিল, সাদা কালো চিল। এটা হলো পেটের দিকটা সাদা, পিঠের সাইডটা কালো। সাদা চিল। এটা আছে এখানে 3-4টে মতন আছে। এই যে এটা দেখুন, মরে গেছে, একটুও নড়ে না। মনে হয় মরে গেছে, হ্যাঁ, কিন্তু মরে নাই। একদম নড়াচড়া নেই। এটা হলো ঘারিয়াল, 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 ঘারিয়াল। এই যে দেখুন আরেকটা, মুখটা উপর দিকে দিয়ে শুয়ে আছে। কি আশ্চর্য, একটু নড়াচড়া করলেই হয়, একটু এন্টারটেনমেন্ট দেয়, একটু এন্টারটেনমেন্ট দিয়ে। এই যে দেখুন, এই যে চলে আসলো বক, সারস। দেখতে পাচ্ছ, এগুলা এগুলা বক না, এটা হলো সারস। প্রচুর আছে, এই প্রচুর। সাদাটা দেখুন শুধু, সাদা, সাদা সারস, দেখতেই সাদা কালো। পারবেন। আর ওই যে বড়টা, এই যে এগুলো হলো বড়গুলা। বক, সারস সচরাচর এতগুলো এই কোয়ালিটির জায়গাতে বিভিন্ন কোয়ালিটির বক আমাদের আছে। গ্রাম সাইডে দেখা যায় না, যদিও আগে দেখা যেত, এখন যায় না। এই যে দেখুন, এই পাশ থেকে
সম্পূর্ণ খাঁচা বানানো আছে, উপরে নেট দেওয়া আছে, আর না হলে উড়ে চলে যাবে। দেখুন অগুন্তি আছে এখানে বক। দেখা যায় পাখি, ওই যে কত পাখি দেখ। চলুন আরো কিছু দেখবো, এগিয়ে যাই। ও এবার জাল দিয়ে দিচ্ছে। চলো, এই যে এখানে চলে আসলাম। এটাকে আমরা তো বলি উইথ, আপনারা কি নামে চেনেন কমেন্টে জানাবেন। আমরা উইথ নামে চিনি, উইথ। এটা খুব মাছ খায়। এটা কোনো পুকুরে যদি ঢুকে যায়, পুকুর খালি করে দিবে মাছ খেয়ে। অবশ্যই জানাবেন কমেন্টে। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন একটু কমেন্টে জানাবেন। এই দেখ, এই যে দেখুন আরো দেখ। ভাল্লুক, দুটো ভাল্লুক খেলা করছে। এই ওকে তাড়া করছে, আরো সামনের দিকে পালাচ্ছে। এই যে দেখুন, দেখিস খুব মস্তিতে আছে। দেখিস। না না, এটা অন্য জিনিস। এগুলো টিকিটটা কয় টাকা নিছে? এই যে দেখুন ভিউটা দেখুন শুধু। গিয়েছিলাম আমরা তিনজন, আমি গিয়েছি, আমার মেয়েটা গিয়েছে, আর ভাতটা। এই যে দেখুন মহারাজ। এই যে আরেকবার উট পাখি, এটা অন্য কালারের। একটা জায়গা আগে যেটা দেখলেন সেটা তো জল পড়ছে। সাদা ছিল, আর এটাই আলাদা। এই দেখুন কেরালার কি বলে, ইংলিশে কি বলে সব এখানে লেখা আছে। এই যে আবার চলে আসলাম গন্ডার। এই গন্ডারটা বহু বছর ধরে দেখে আসছি আমি, এটাই। আর জায়গাও একটাই, কি জানো এটা অরিজিনাল কি না কে জানে। এই যে দেখুন এখানে আছে জল হস্তি। তারপরে এগুলা কি বন্ধুরা বলবেন একটু কমেন্টে। হরিণের মতনই, কিন্তু এটা হরিণ না। একটু কমেন্টে জানাবেন কি জিনিসগুলো। এই যে এটা হলো হরিণ, এটা চেনা যায়, এটা হরিণ। এখন কমে গেছে, এর আগে প্রচুর ছিল। 1-1.5 হাজারের মতন হরিণ ছিল আগে, 2-3 বছর আগে। এই যে দেখুন চিতা উপরে শুয়ে আছে, টেনশনে পড়ে গেছে একা 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 তাই। এই যে এটা হলো শের, সিংহ। এই যে এটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। বেশি বড় না এটা, মোটামুটি মোটামুটি আছে, সেরকম বড় না। আগের তুলনায় এখন বাঘ নেই। আর এটা হলো বাঘ, সে কি বলে, রয়্যাল বেঙ্গল টাইগার। এর এর হয়তো বাচ্চা আছে ওখানে, যার জন্য ওখানেই রয়েছে, ওখান থেকে আর যাচ্ছে না কোথাও। আগের তুলনায় বাঘ নেই এখন কেরালা মিউজিয়ামে। আগে প্রচুর বাঘ ছিল, রয়্যাল বেঙ্গল টাইগার 20-25 খানা ছিল, এখন নেই। এখন রয়্যাল বেঙ্গল টাইগারের এই দুটোই দেখছি, আর দেখতে পাইনি। তারপরে হাতি নেই, জিরাফ ছিল, জিরাফ নেই, জেব্রা ছিল, ওটাও নেই। এই যে দেখুন আমাদের পণ্ডিত, শিয়াল পণ্ডিত, 3খানা পণ্ডিত আছে এখানে, ছোট ছোট। তার থেকে আমাদের কুচবিহারে প্রচুর দেখা যায় বড় বড়। তারপরে এই যে চলে আসলাম পাখির কাছে। এখানে পাখিও এখন কমে গেছে, বিভিন্ন ধরনের পাখি ছিল। এখন
হাতে গোনা কয়েক পিস পাখি আছে, দেখতেই পারবেন। চলুন সামনে এগিয়ে যাওয়া যাক, বেশি কথা বলা যাবে না। এই যে দেখুন পাখিগুলো কি সুন্দর বসে আছে, কিচিরমিচির করছে। এই যে উপরে আরো আছে দুটো তিনটে। না, প্রচুর ছিল বন্ধুরা, প্রচুর ছিল। এক একটা খাঁচার ভিতরে 50-60 পিস করে ছিল, এখন নেই। আর এখন দেখুন মাত্র 4টা। এই যে এখানে এটা সচরাচর যেটা আমাদের গ্রামের সাইডে দেখা যায়, এটা হলো সেই টিয়া। আমরা বলি হেজা, আপনারা কি নামে চেনেন? হেজা হেজা। কমেন্টে জানাবেন। এটা আগে এত ছিল না, এটা এখন অনেকগুলো হয়ে গেছে, মোটামুটি 15-20 খানা আছে এখানে। আর এটা হলো বাটারফ্লাই জোন, মানে প্রজাপতির এরিয়া এটা, কিন্তু প্রজাপতি দেখাই যাচ্ছে না। তাও একটা খুঁজে পেয়েছি, এখনই দেখুন জুম করে দেখাবো। এক পিসই দেখেছি প্রজাপতি এরিয়া এটা। এই যে দেখুন বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছেন? এই যে উড়ে চলে আসলো একটা ফুলে। জায়গাটা খুব সুন্দর, কিন্তু প্রজাপতি নেই। এটা ছোটখাটো একটা ঝর্ণা বানিয়ে রেখেছে মিউজিয়াম টিম। কেরালাতে তো সচরাচর ঝর্ণা দেখা যায় না। আর একটা এই যে ফোয়ারা, সিঙ্গেল ফোয়ারা। একটু সামনে দিয়ে যাওয়া যাক। শেষের দিকে চলে আসলাম। এই যে দেখুন, এই জায়গাটা নতুন বানাইছি। গেট থেকে বের হতে যাবো এখন। এরপরে আরেকটা ভিডিও আসবে, স্নেক সাপের ভিডিও। এরপরে ছাড়বো, কালকে ছাড়বো, ওটাও দেখতে পারবেন। সাপ আছে অনেকগুলো সাপ আছে। সাপের ভিডিও আসবে, তারপরে আসবে মাছের ভিডিও। এই যে আরেকটা লাস্ট উট পাখি, দেখে নিন বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন। কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকেন ফলো করতে ভুলবেন না। তো এই যে দেখুন, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন।